যখন ৩৫০ বছর পর খোলা হয় এই মন্দিরের দরজা। এরপর ভিতরের দৃশ্য দেখে পুরো গ্রামবাসী ভয়ে আতঙ্ক হয়ে পড়েন। কিন্তু এই মন্দিরটি ৩৫০ বছর ধরে বন্ধ কেন ছিল? এর পিছনের রহস্য জানলে আপনারও পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। ভিডিওটি শুরু করার আগে মহাদেবের সমস্ত ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখুন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাজস্থানের কোটা জেলার অন্তর্গত কেশবপুরা গ্রামের। এটি ছিল ১৯৯০ সালের ঘটনা। এই গ্রামে এক প্রাচীন শিব মন্দির ছিল, যার নাম ছিল এক লিঙ্গেশ্বর মহাদেব মন্দির। কিন্তু এই মন্দিরটি কেনই বা ৩৫০ বছর ধরে বন্ধ ছিল তা আজও একটি রহস্য হয়েছিল। একদিন রাকেশ নামে ২০ বছরের এক দলিত ছেলে তার মা বাবাকে জিজ্ঞাসা করল, আমাদের গ্রামের শিব মন্দিরটি ৩৫০ বছর ধরে বন্ধ কেন রয়েছে? রাকেশের বাবা মা এই ঘটনার পেছনের সত্য জানতেন, কিন্তু সেই মুহূর্তে তারা বিষয়টি এড়িয়ে গেলেন। রাকেশের মনে আবারও প্রশ্ন জাগল, সবাই কেন এই রহস্য মনে চাপা দিয়ে রেখেছে? এই মন্দিরের সাথে আসলে কি ঘটেছিল? এরপর রাকেশ গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তির কাছে গেল এবং মহাদেবের নামে শপথ দিয়ে বলল, আজ আপনাকে আমাকে বলতেই হবে কেন এই মন্দিরটি ৩৫০ বছর ধরে বন্ধ রয়েছে। তখন ওই বৃদ্ধ সত্য কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে আমাদের গ্রামে জাতি বৈষম্য অত্যন্ত প্রকট ছিল, যা দুঃখজনকভাবে আজও পুরোপুরিভাবে শেষ হয়নি। সেই সময় এই মন্দিরের বাইরে উঁচু জাতির মানুষেরা একটি বোর্ড ঝুলিয়ে রেখেছিল। সেখানে লেখা ছিল, যদি কোনো নিচু জাতির মানুষ অর্থাৎ দলিত পরিবারের কেউ যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে এই মন্দিরটিকে বহু বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। একদিন এক দলিত পরিবারের শিশু লুকোচুরি খেলতে খেলতে অজান্তেই এই মন্দিরের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে লুকিয়ে থাকে। যখন উঁচু জাতের মানুষেরা সেই শিশুটিকে মন্দিরের ভিতরে দেখতে পেল, তখন তারা তাকে জোর করে মন্দির থেকে বের করে দেয়। শুধু তাই নয়, তারা তার মা বাবাকে পুরো গ্রামের সামনে অপমান করে এবং পুরো পরিবারটিকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর উঁচু জাতের মানুষেরা ঘোষণা করে দেয় যে এই মন্দিরটি এখন অপবিত্র হয়ে গেছে এবং তাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই ঘটনা শোনার পর রাকেশের মনে হচ্ছিল যে মন্দিরটি বন্ধ হওয়ার পেছনে হয়তো আরও গভীর কোনো কারণ থাকতে পারে। সে ওই বৃদ্ধকে বলল, এত ছোট্ট একটি ঘটনার জন্য মন্দিরটি ৩৫০ বছর ধরে বন্ধ কেন? মহাদেবের ভক্তি করার অধিকার তো সবারই আছে, তা সে যে কোনো জাতিরই হোক না কেন। তখন বৃদ্ধ বললেন, এই পৃথিবীতে সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর প্রভাব থাকে যার হাতে শক্তি বা ক্ষমতা থাকে, আর এই শক্তি দীর্ঘদিন ধরেই উঁচু জাতির মানুষের হাতে রয়েছে, যা দিয়ে তারা আমাদেরকে সবসময় দমন করে রেখেছে। এই কথাগুলো শোনার পর রাকেশ বুঝতে পারল, যদি তার হাতে ক্ষমতা থাকে তাহলে সে শুধু এই মন্দিরটি খুলতে পারবে না, তার পূর্বপুরুষদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধও নিতে পারবে। এরপর রাকেশ একটি লক্ষ্য স্থির করল, সে এমন একটি অবস্থানে পৌঁছাবে যেখানে তার হাতে ক্ষমতা থাকবে। সে অনেক গবেষণা করল এবং জানতে পারল, সে যদি এই অঞ্চলের কালেক্টর বা জেলা প্রশাসক হতে পারে তাহলে শুধু কেশবপুরা গ্রাম নয়, আশেপাশের সব গ্রাম তার নিয়ন্ত্রণে থাকবে। এই লক্ষ্য নিয়ে রাকেশ কঠোর পরিশ্রম করতে লাগলো। সে দিনরাত এক করে পড়াশোনা করতে লাগলো। ২০ বছরের রাকেশ প্রায় ৩ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করল। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সে ইউপিএসসি পরীক্ষায় সফল হলো। কালেক্টর হওয়ার পর রাকেশ সরকারের কাছে অনুরোধ জানালো যে তাকে কেশবপুরা অঞ্চলের কালেক্টরে নিযুক্ত করা হোক, কারণ কেশবপুরা গ্রামে এখনও অনেক উন্নয়ন বাকি রয়েছে, যা রাকেশ নিজের হাতে নিতে চেয়েছিল। যখন এই খবর উঁচু জাতির মানুষের কাছে পৌঁছালো যে একটি দলিত পরিবারের ছেলে এখন তাদের গ্রামের কালেক্টর হয়ে গেছে, তখন তাদের মুখ লজ্জায় নত হয়ে যায়। রাকেশের এখন একটাই লক্ষ্য ছিল, তার গ্রামের ৩৫০ বছর ধরে বন্ধ থাকা মন্দিরটি খুলে দেওয়া এবং সেটিকে সবার জন্য উন্মুক্ত করা। এই উদ্দেশ্যে সে একটি পরিকল্পনা করল। সে কয়েকজন পুলিশকে নিয়ে গ্রামের সেই মন্দিরে হাজির হলো এবং গ্রামের সকলকে বলল, এই মন্দিরের ভিতরে কয়েকজন চোর ঢুকে পড়েছে, যাদেরকে ধরা খুবই জরুরি, তাই মন্দিরের দরজা আজই খুলতে হবে। কিন্তু উঁচু জাতির মানুষজন এতে তীব্র আপত্তি জানালো। তাদের বক্তব্য ছিল, আমাদের পূর্বপুরুষরা
এই মন্দিরটি বন্ধ করেছেন। এটি কখনো খোলা যাবে না। কিন্তু রাকেশের মনে ছিল সেই বৃদ্ধের কথা, যার হাতে শক্তি থাকে পৃথিবীতে তারই আধিপত্য চলে। আর তখন রাকেশ একজন কালেক্টর। সে কারো কথায় কান্না দিয়ে 350 বছর পর এই বন্ধ মন্দিরের দরজা খুলে দিল। মন্দিরে ঢুকে চুরির তদন্তের নামে কিছুক্ষণ নাটক চলল। এরপর রাকেশ ঘোষণা করল যে এই মন্দিরটি এখন থেকে সব সময় খোলা থাকবে এবং এখন থেকে উঁচু নিচু সব জাতিরই মানুষ পূজা করতে পারবে। এই ঘটনার পর থেকে কেশবপুরা গ্রামের শিব মন্দিরে চিরতরে জাতিভেদ প্রথার অবসান হলো। এটি সম্ভব হয়েছিল শুধুমাত্র রাকেশের দৃঢ় মনোবল ও সাহসের কারণে। আপনার এই কাহিনী সম্পর্কে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও এমন চমকপ্রদ ও সত্য ঘটনা জানার জন্য রহস্য টিভি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপাতত সকল দর্শককে হর হর মহাদেব।